ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 সালের ভৌত বিজ্ঞানের সাজেশন নিয়ে। এর আগে আমরা ভৌত বিজ্ঞানের সাজেশনের ভিডিও আপলোড করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ওই ভিডিওগুলো তোমরা একবার দেখে নিও, কারণ এইখান থেকেই তোমার ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু তোমাদের কমন আসবেই। তো এই সাজেশনগুলো আমরা খুব যত্ন সহকারে বানিয়েছি এবং তোমাদের 90 থেকে 95% কিন্তু তোমাদের কমন আসবেই। আজকে আমরা আলোচনা করব পরিবেশের ভাবনা এবং তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এইখান থেকে আমরা আগে জানব যে কোন অধ্যায় থেকে কত নাম্বারের করে প্রশ্ন আসে। তোমরা সবাই জানো মাধ্যমিকের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে। তো আমরা জানি যে 1 নম্বরে থাকবে 15টা অর্থাৎ এমসিকিউ, 1 নম্বরে 21টা থাকবে শর্ট প্রশ্ন, 2 নম্বরে থাকবে 9টা এবং 3 নম্বরে থাকবে 12টা। এবং তোমাদের পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পর্ষদ তোমাদের ঠিক করে দিয়েছে কোন অধ্যায় থেকে কত নম্বরে থাকবে। আমরা অনেক সময় দেখেছি এই যে 2 × 9 অর্থাৎ এই 2 মার্কটাকে 1+1 করে দিতে পারে, অথবা এই 2 দিতে পারে। সেম 3 নম্বরের কোশ্চেন তাই, এই 3 নম্বরের কোশ্চেনগুলোকে 2+1 অথবা 1+1+1 অথবা তোমার 3ও করে দিতে পারে। তো তোমরা এগুলো সবাই জানো। তো এগুলো আর না বলে আমরা সরাসরি আমাদের ভিডিও অর্থাৎ সাজেশন নিয়ে আমরা আলোচনা করছি। তার আগে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা আগে থেকেও এই চ্যানেলের সাথে যুক্ত আছো তারা অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দিবে। দেখো, আমরা জানি যে এই যে অধ্যায়টা থেকে, এই অধ্যায় থেকে টোটাল তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন আসে। এইখান থেকে আমরা এমসিকিউ একটা পাবো, 2 নম্বরের অর্থাৎ 1 নম্বরের 2টো পাবো, আর পাবো 2 নম্বরের একটা। তো এই অধ্যায় থেকে আমরা যে কোয়েশ্চেনগুলো 2025 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করব। এইখান থেকে দেখো, আমরা প্রথমে যেটা করব যে বায়ুমণ্ডলে যে স্তরগুলো আছে, এই স্তরের মধ্যে যে তোমাদের টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ওই অধ্যায় থেকে আমরা দেখো এই প্রশ্নগুলো কিন্তু করব, তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমে আছে টপোস্ফিয়ারকে ঝড়ঝঞ্ঝা স্তর বলা হয় কেন, তারপর আছে কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন বলা হয়, কোন স্তরের মধ্যে দিয়ে বিমানগুলো চলাচল করে। তো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে করে যেও, কারণ এইখানে তোমাদের কিন্তু টোটাল 5 নম্বরে কিন্তু তোমার প্রশ্ন থাকবে। তো এই চ্যাপ্টারগুলো খুব সহজ, একটু পড়লে কিন্তু তোমরা দেখো 5-এ 5 পেতে পারো। তারপর যেটা আমরা আলোচনা করব সেইটা হলো 3 নম্বরের যে কোয়েশ্চেন, যে সবথেকে শীতলতম স্তর কোনটি, কোন স্তরে মহাকাশ থেকে আসা জ্বলন্ত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। তারপর আমরা আলোচনা করব থার্মোস্ফিয়ারকে কেন আয়নোস্ফিয়ার বলা হয়, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি, ভ্যান অ্যানেল বিকিরণ বলয় কাকে বলে। এবার দেখো, এই 6 নম্বর কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 6 নম্বর কোশ্চেনটা কিন্তু একটু ভালো করে। এবার দেখো, আমরা আলোচনা করব যে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস চিত্রের সাহায্যে দেখাও। দেখো, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমার মাধ্যমিকে কোনো একটা সালে এসেছিল। এই প্রশ্ন ততটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বাই চান্সের জন্য তোমরা কিন্তু এই চিত্রটা একটু বাড়িতে দেখে যেও। এটা একদম কিন্তু আনএক্সপেক্টেড প্রশ্ন, এটা কিন্তু তোমাদের দিয়ে দিতে পারে। তারপর আমরা করব যে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, ওজোন স্তর ক্ষয়ে সিএফসি যোগের ভূমিকা কি। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু এবার আসার একটা খুব চান্স বা প্রবাবিলিটি আছে। এইবার দেখো, আমরা যেটা করব গ্রিন হাউস গ্যাস এফেক্ট কি, জ্বালানির তাপন মূল্যের এককগুলো কি কি। আমাদের এখানে একটু বলে রাখি, জ্বালানির যে তাপন মূল্য, এই অধ্যায় থেকে তোমার পেট্রোল, ডিজেল, কেরোসিন, কাঠকয়লা, এদের যে জ্বালানির যে তাপন মূল্য, এদের জ্বালানির যে তাপন মূল্যের ক্রম অনুসারে কিভাবে সাজাতে হয় একটু কিন্তু তোমরা একটু দেখে নিও। তোমাদের এই প্রশ্ন এখানে লেখা নাই, কিন্তু তোমাদের কিন্তু এটা দিতে পারে। আর এই যে গ্রিন হাউস গ্যাস এফেক্ট, এইখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলে রাখি যে এই যে গ্রিন হাউস এফেক্টের জন্য মেন দায়ী কোন গ্যাসটি, গ্রিন হাউস গ্যাসের জন্য সব থেকে দায়ী গ্যাস কোনটি, এই প্রশ্নটাও কিন্তু একটু ভালো করে দেখে যেও। তারপর করব উচ্চতা ভেদে বায়ুমণ্ডলের উষ্ণতার কিরূপ পরিবর্তন ঘটে। এবার দেখো, এই যে 8 নম্বর কোশ্চেনটা, এই 8 নম্বর কোশ্চেনটা ততটা ইম্পর্টেন্ট না, অর্থাৎ হ্যালোনটা কি ততটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু দেখো, এই পরের যে প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস নয় এমন একটি গ্যাসের উদাহরণ দাও, এই প্রশ্নটা কিন্তু
তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার এমসিকিউ অথবা 1 নম্বরের কোয়েশ্চেন হিসাবেও কিন্তু আসতে পারে। এবার দেখো আমরা করব যে 9 নম্বর কোয়েশ্চেনটা, যে জৈব আবর্জনাকে কোন বিক্রিয়ার সাহায্যে পচিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করা হয়। এই দেখো এই যে টপিকটা তোমাদের যে অনুচ্ছেদ আছে, ওই অনুচ্ছেদটা একটু ভালো করে পড়ে যাও। ওইখানে বেশ কিছু তোমাদের অবজেক্টিভ কিন্তু থাকবে। তারপর দেখো 10 নম্বর, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি। এই 10 নম্বরের কোশ্চেনটা দেখো মাধ্যমিকে কোনো না কোনো একটা বছরে কিন্তু এসেছিল। দেখো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার যে কোশ্চেন প্যাটার্ন, এখানে তোমার এমসিকিউ একটা থাকবে, 1 নম্বরে 2টো, 3 নম্বরে 1টা। এইখানে 2 নম্বরে কোনো কোশ্চেন কিন্তু তোমাদের হবে না। এই চ্যাপ্টারটা অনেকটাই সহজ। এইখান থেকে আমরা যেটা করব সেটা হলো ডেফিনেশনগুলো কিন্তু আমরা খুব একটু ভালো করে করব। যেমন তড়িৎ বিশ্লেষণ, এখানে তড়িৎ বিশ্লেষণটা দেওয়া নয়, সেটা একটু দেখে নিও। তড়িৎদ্বার, ভোল্টামিটার, এই যে ডেফিনেশনগুলো আছে আর কিছু কিছু ডেফিনেশন আছে তোমরা করে নিও। দেখো গত বছর তোমার তড়িৎ লেপন অর্থাৎ তড়িৎ যে লেপন, এই যে অংশ থেকে কিন্তু কোশ্চেন এসছে, তাই এই অংশ থেকে আমরা কোনো কোশ্চেন কিন্তু দিইনি। তাহলে আমরা এখান থেকে দেখো তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করতে হবে। অর্থাৎ তড়িৎ লেপনের আগের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ভালো করে করতে হয়। তো ডেফিনেশনগুলো তোমরা কোনো মতেই কিন্তু মিস করবে না, ডেফিনেশন যতটা পারবে কিন্তু ভালো করে করে যেও। এবার দেখো 2 নম্বর যে কোশ্চেনটা, গলিত খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো। 4 নম্বর কোশ্চেন, যে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ফলে অ্যানোডের ভর হ্রাস ও ক্যাথোডের ভর বৃদ্ধি পায় কেন। দেখো এই 4 নম্বরের কোশ্চেন কিন্তু এইবারে খুব ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন আসতে পারে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ, যেমন জলের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বারে কোন কোন গ্যাস উৎপন্ন হয়, বা এই যে বিক্রিয়াগুলো, যে তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণের যে বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এইবার কিন্তু তোমার ওই অংশ থেকে কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে। তাহলে তোমাদের এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্ক কিন্তু তোমরা পাবে। এর সঙ্গে তোমাদের বারবার বলে রাখি যে 2017 থেকে 2023 সাল পর্যন্ত, অর্থাৎ সালের যত প্রশ্ন আছে তোমার এমসিকিউ হোক, অর্থাৎ যে শর্ট কোশ্চেন 1 নম্বরের গুলো হোক, অথবা 2 into 9, অর্থাৎ এই যে অংশ, প্রত্যেকটা অংশ থেকে কিন্তু তোমাদের এই সালের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তাই সালের প্রশ্নগুলো তোমরা কোনো অংশেই যাতে বাদ না যায় সেদিকে একটু লক্ষ্য রেখো। তাহলে আজকে ভিডিওটা এইখানেই আমরা সমাপ্ত করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবে, এবং যারা নতুন অবশ্যই তারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।